প্রথম যে সন্দেহটা এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে যে প্লেস অফ অকারেন্স কোথায়। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মেনলি তো আপনি প্লেস অফ অকারেন্সের আশেপাশ থেকেই সংগ্রহ করবেন। সেখানে প্লেস অফ অকারেন্স নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। ঘটনা ঘটার প্রথম 5 দিন তদন্ত ছিল কলকাতা পুলিশের হাতে। তো এই আপনার এভিডেন্স কালেকশনের একটা বড় পার্টে কলকাতা পুলিশের একটা ভূমিকা রয়েছে। তো তারা কিভাবে এভিডেন্স কালেক্ট করেছেন সেই এভিডেন্সটাই সিবিআইকে হ্যান্ড ওভার করা হয়েছে। তাই সকাল 9:30 থেকে একটা বিশাল ভিড় জমায়েত হয়েছিল। তো সেখানে ফিঙ্গারপ্রিন্টস থেকে শুরু করে ফুটপ্রিন্ট সেগুলো মুছে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো পেলভিক বোন ভাঙার একটা সন্দেহ হয়েছিল বা কলার বোন ভাঙার একটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল। সেগুলো এক্সরে প্লেট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে কনফার্ম করা যায় না। ধরনের নারকীয় যে কোনো ঘটনা ঘটলে তার তদন্ত করতে গেলে ঠিক আছে, আমরা আমাদের ফরেন্সিক মেডিসিনে যেটুকু পড়েছি ঠিক আছে, সেখানে অনেকগুলো অ্যাসপেক্ট থাকে। এক, আপনার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ম্যাটার করে, নেক্সট বায়োলজিক্যাল এভিডেন্স, থার্ড উইটনেস এভিডেন্স। ঠিক আছে, এই 3টে এভিডেন্স ম্যাটার করে। এর মধ্যে যদি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কথা আপনি বলেন তাহলে সেখানে প্রথম যে সন্দেহটা এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে যে প্লেস অফ অকারেন্স কোথায়। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মেনলি তো আপনি প্লেস অফ অকারেন্সের আশেপাশ থেকেই সংগ্রহ করবেন। সেখানে প্লেস অফ অকারেন্স নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এই মুহূর্তে, এবং তার মধ্যে আমরা এই ঘটনা ঘটার 2 দিন বাদেই যেটা দেখতে পেয়েছি যে যেটাকে আপাতত প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে সেমিনার হল, তার ঠিক উল্টো দিকে যে ডক্টরসদের রেস্টরুম সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। কী কারণে ভাঙা হয়েছে তার এখনও অবধি কোনো সদুত্তর স্বাস্থ্য দপ্তর বা তৎকালীন অধ্যক্ষ তাদের কাছ থেকে সন্দীপ ঘোষের কাছ থেকে আমরা পাইনি। এটা একটা জিনিস। দ্বিতীয় কথা, বায়োলজিক্যাল এভিডেন্স যদি আপনার প্লেস অফ অকারেন্সটাই নির্দিষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে বায়োলজিক্যাল এভিডেন্স কালেকশন করার ক্ষেত্রেও একটা প্রবলেম ক্রিয়েট হয়। এবং ঘটনা ঘটার প্রথম 5 দিন তদন্ত ছিল কলকাতা পুলিশের হাতে। তো এই আপনার এভিডেন্স কালেকশনের একটা বড় পার্টে কলকাতা পুলিশের একটা ভূমিকা রয়েছে। তো তারা কিভাবে এভিডেন্স কালেক্ট করেছেন সেই এভিডেন্সটাই সিবিআইকে হ্যান্ড ওভার করা হয়েছে। তো তার উপরে ডিপেন্ড করে যে পরবর্তী তদন্ত কিভাবে এগোবে। এবং যদি আপনি বায়োলজিক্যাল এভিডেন্সের কথা বলেন তাহলে সেক্ষেত্রে বায়োলজিক্যাল এভিডেন্স মিটে যেতে পারে আরেকটা কারণে, সেটা হলো গিয়ে সেমিনার হলের সামনে আমরা দেখেছি ঘটনার দিন প্রায় সকাল 9:30 থেকে একটা বিশাল ভিড় জমায়েত হয়েছিল। তো সেখানে ফিঙ্গারপ্রিন্টস থেকে শুরু করে ফুটপ্রিন্ট সেগুলো মুছে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে প্রত্যেকের মধ্যেই। আর উইটনেস হিসেবে সিবিআই তো প্রায় 70-এরও বেশি লোককে জেরা করেছে ঠিক আছে, সেখান থেকে তারা তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। তো এই 3টে দিক এবং এই 3টে দিকেই কিন্তু ধোঁয়াশা তৈরি হওয়ার কারণেই এখনও অবধি তদন্ত যতটা দ্রুতগতিতে এগোনো দরকার ছিল প্রবাবলি হয়তো ততটা দ্রুতগতিতে এগোচ্ছে না। দেখুন, যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে পোস্টমর্টম একবার নয় একাধিকবার করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা বডি প্রিজার্ভ করারও অপশন ছিল আরজি কর মেডিকেল কলেজে। অবশ্যই এই ক্ষেত্রে একটা ধোঁয়াশা তো তৈরি হচ্ছে যে তড়িঘড়ি মৃতার দেহ সৎকার করা কেন হলো, এবং সেক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন ভূমিকাও আমরা লক্ষ্য করেছি। আপনাদের মিডিয়া হাউসের বিভিন্ন ভিডিও থেকেই আমরা সেগুলো সেদিন দেখতে পেয়েছি যারা দেখার। তো এখানে অবশ্যই, এবং আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা গেছে যে এক্সরে রিপোর্ট পাওয়া যায়নি। যে পেলভিক বোন ভাঙার একটা সন্দেহ হয়েছিল বা কলার বোন ভাঙার একটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল, সেগুলো এক্সরে প্লেট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে কনফার্ম করা যায় না। আরেকটা যেটা অপশান ছিল যে একবার পোস্টমর্টম হওয়ার পরে যদি রিপিট পোস্টমর্টম হতো তাহলে সেক্ষেত্রে হয়তো সেই দিকগুলো উঠে আসতো। কিন্তু যেহেতু রিপিট পোস্টমর্টম হয়নি এবং প্রথমবার ময়নাতদন্তের পরই তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও একটা পোস্টমর্টম নিয়ে তো ধোঁয়াশা উঠছেই। এবং ডক্টর অপূর্ব বিশ্বাস যিনি এই পোস্টমর্টম কমিটির হেড ছিলেন ঠিক আছে, বা এই দলে ছিলেন ময়নাতদন্তের দলে, তিনি আবার একটা অভিযোগ করেছেন যে তাকে সেই মুহূর্তে মৃতার কাকা পরিচয় দেওয়া একজন প্রাক্তন কাউন্সিলর থ্রেট দিয়েছেন যে রক্তগঙ্গা বয়ে যাবে। এবং রক্তগঙ্গা বইতো কি বইতো না সেটা পরের কথা, কিন্তু এই কথাটা থেকে একটা জিনিস বোঝা যায় যে প্রবাবলি একটা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ার একটা আশঙ্কা হয়তো উনি করেছিলেন। কিন্তু কথাটা হলো গিয়ে যে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল যারা এই গুরুত্বপূর্ণ পদে বসেন তাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকেই থ্রেট আসতে পারে। তো সেদিনই যদি সেই কথাটা উনি মিডিয়ার সামনে বা ওনার যারা সহকর্মী যারা ছিলেন তাদের সামনে প্রকাশ করতেন হয়তো সেই মতো ব্যবস্থা নেওয়া যেতে পারত। কিন্তু আমরা দেখলাম ঘটনার প্রায় 44-45 দিন বাদে উনি এই দিকটা তুলে নিয়ে এলেন ঠিক আছে। তো সেক্ষেত্রে ওনার বক্তব্যকে সিবিআই জেরা করছে, উনি সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন। আরও ভালো করে জেরা করলে হয়তো সত্যিটা বেরিয়ে আসবে দিনের ঘটনা কি ঘটেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।